হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আর একটা কিন্তু কেস ফাইল হয়ে গেল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য স্যারের বেঞ্চে। তো দেখো, আমরা যা জানি ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার তথা এসএসসি 2016 যে এসএলএসটি, তো সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে জর্জরিত। তবে সেটা এখনও পর্যন্ত কিন্তু একটা সমাধানের জায়গায় পৌঁছালো না। ইতিমধ্যে কিন্তু আবার 2010-এর যে এসএলএসটি রয়েছে, তো সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে আবার মামলা দায়ের হয়ে গেল। তো কারা করলো, কি গ্রাউন্ড রয়েছে, তো সেই বিষয়টা আমি কিন্তু তুলে ধরবো ভিডিওতে, এবং শুনানির কি সম্ভাবনা রয়েছে, তো সেই বিষয়টা তুলে ধরবো। তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, তো এই যে এসএসসি 2010-এর যে মামলাটা, তো এই মামলাটা দেখো 15 বছর পর 2010-এ, আর এখন কিন্তু 2025, এতদিন পরে কিন্তু মামলাটা দায়ের হলো। তো অবশ্যই কিন্তু এটা একটা অনেকটা সেই ফেন্সিটারের মতো বিষয় চলে আসছে। ইতিমধ্যে দেখো এই বিষয়গুলো কিন্তু এতদিন সুপ্ত অবস্থায় ছিল। তবে বর্তমান যেহেতু এসএসসি 2016-র যে ঘটনাটা ঘটলো, তো সেটাতে মোটামুটি একটা ইন্সপায়ার হয়েছে। সেটাতে অনুপ্রাণিত হয়েই মূলত এই ধরনের কেস, যেটা আমি এর আগেও বলেছি, ফেন্সিটারের মতো একটা অবস্থা। তো দেখো, তো এখানে যে অভিযোগটা মূলত রয়েছে, আমি একটু কেস নাম্বারটা একটু বলে দিই। WPA 10256 অফ 2025। তো এটা কিন্তু কেস নাম্বার রয়েছে, আমি কেস নাম্বারটা এখানে উল্লেখ করে দিলাম। তো দেখো, এখানে মূলত যে দাবিটা রয়েছে, তো পিটিশনার উনি যেটা বলতে চাইছেন যে যখন পরীক্ষাটা হয়েছিল, তো তখন দেখা যাচ্ছে পরবর্তী, তো উনি যে অভিযোগটা করছেন যে কিছু ডকুমেন্টস অবশ্যই ওনার কাছে রয়েছেন, এবং উনি এটাই দাবি করছেন যে লেস মেরিটোরিয়াস, অর্থাৎ কম মেধা সম্পন্ন কিছু প্রার্থী, অর্থাৎ তার থেকেও কম নম্বর পাওয়া কোনো প্রার্থী, তো সে কিন্তু এই 2010-এর যে এসএসসি যে প্যানেল, যে মেধা তালিকা, তো সেখানে উনি কিন্তু স্থান পেয়েছেন। কিন্তু উনি যাদের হয়তো একাডেমিকটা কম রয়েছে, যারা কম নম্বর পেয়েছে তারা স্থান পেয়েছে, তবে পিটিশনার যিনি রয়েছেন তিনি স্থান পাননি। এটাই হলো ওনার কিন্তু মূল যে গ্রাউন্ড রয়েছে। আরেকটা বিষয় বলবো, তো তৎকালীন সময়ে তো তখন কিন্তু ওএমআরের যে ওএমআরের মাধ্যমে পরীক্ষা নেওয়ার যে ব্যবস্থা, তখনও কিন্তু শুরু হয়নি। তখনও কিন্তু সাধারণত এখন যে স্কুল কলেজে যেভাবে পরীক্ষা নেওয়া হয়, বিভিন্ন হয়তো প্রশ্ন থাকে, প্রশ্নের নিচে উত্তর লিখতে হয়, তো সেই বিষয়গুলো কিন্তু তখনই ছিল। তো উনি কিন্তু ওইভাবেই কিন্তু ওই কোশ্চেন পেপারে উনি পরীক্ষাটা দিয়েছেন। তো সেখানেও খাতাটাও পুরোপুরি হাতে দেখা হয়েছে। তো সেই বিষয়গুলো কিন্তু উল্লেখ করা হয়েছে এখানে। তো এখন এটাই বিষয় রয়েছে, ইনি এখন এই অভিযোগটা করেছেন। তো এখন দেখা যাক, এই মামলাটা আপাতত গ্রান্টেড কিন্তু হয়েছে, অ্যাডমিট করা হয়েছে মামলাকারীর পক্ষ থেকে। তবে এটা মেনশনিংয়ে আসবে কি না, কী বিষয় হবে, সেটা কিন্তু পরবর্তীতে জানা যাবে। তো 20 তারিখের পরে, অর্থাৎ 22 তারিখ নাগাদ কিন্তু এই বিষয়টা জানা যাবে যে কবে কি এটা লিস্টে আসবে কি আসবে না, কি হবে এই বিষয়, এই মামলাটার ভবিষ্যৎ কী হবে। তো সেই বিষয়টা কিন্তু মোটামুটি 22 তারিখ নাগাদ কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে। তো আরও একবার বলি, এটা কিন্তু এই যে বর্তমান যে পরিস্থিতি, 2016-র যে এসএলএসটি যেটা, তো সেটা নিয়ে বর্তমানে যে অবস্থা চলছে, তো সেটা থেকেই কিন্তু অনুপ্রাণিত হয়ে এই মামলাটা। তো এই মামলাটাকে বিচারক কীভাবে দেখবেন, তো সেটাও কিন্তু এখন বলা সম্ভব নয়। তো অবশ্যই সময় আসলে বিষয়গুলো ক্লিয়ার হবে। তো এই ব্যাপারটা জানা গেল, বা এই ব্যাপারটা হয়েছে, তো সেটাই কিন্তু আমি তুলে ধরলাম। তো অবশ্যই বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।